বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, শুভেচ্ছা। সকলে ভালো আছো তো? আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে সজনের ফুলের পকোড়া। দেখো, আমার 300 গ্রাম সজনের ফুল নিয়ে এসেছে। সেটাকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বাজার থেকে নিয়ে আসে তো প্রচুর নোংরা থাকে। এবার এটাকে খুব ভালো করে আমি বেছে নিচ্ছি। সবাই দোলযাত্রা কে কীরকমভাবে কাটাচ্ছ জানাবে কিন্তু কমেন্টের মাধ্যমে। সাবধানে সবাই রং খেলবে। দেখো, আমি এটা বেছে নিয়েছি। এবার আমার কি কি উপকরণ লাগছে এই পকোড়া তৈরি করতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমি সজনের ফুলটাকে ভালো করে বেছে হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কালো জিরে, হলুদ, রসুন বাটা, জিরের গুঁড়ো, জোয়ান আর 1 পিস ভাজা মাছ নিয়েছি, রুই মাছ। এবার আমি নুন নিয়েছি তার সঙ্গে। সমস্ত উপকরণগুলো এবার একসঙ্গে মিশিয়ে নেব। একটা জায়গা নিয়ে নিয়েছি, পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি এই সজনের ফুলটা নিয়ে নিলাম। এবার তার মধ্যে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, জোয়ান, তারপরে একটা আলু সেদ্ধ ম্যাশ করে নিয়েছি। আর আমি জোয়ান নিলাম, কালো জিরা নিলাম, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো, মানে সমস্ত উপকরণটা আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। হাতে আমাদের প্রচুর ভালোবাসা আছে, সেই হিসাবে হাত দিয়ে মাখলেই কিন্তু টেস্ট হয় খাবারের। দেখবে, হাত দিয়ে মেখে দেখবে প্রচুর খুব সুন্দর একটা খাবারের টেস্ট সুন্দর আসবে। খুব ভালো করে সবগুলোকে মেশাতে হবে ধরে, কেউ যেন আলাদা হতে না পারে, সব যেন একসঙ্গে থাকে। ধরে সবকে মেখে নেবে। আমিও মেখে নিচ্ছি খুব ভালো মতন। এবার আমি এই মাখার সঙ্গে বেসন দিলাম 3 চামচ। এটা সজনের ফুল হিসেবে দেবে, আমি যেই পরিমাণে নিয়েছি সেই হিসেবে আমার 3 চামচ লাগবে। 3 চামচ বেসন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবার মেখে নিলাম। আর এর মধ্যে আমি 2 চামচ মতন চালের গুঁড়ো মেশাবো। 2 চামচ দেখো চালের গুঁড়ো দিয়ে দিলাম এতে, দিয়ে এটাকেও আবার খুব ভালো করে মেখে নেব। আর এই যে মাছটাকে কাটা ছাড়িয়ে বেছে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মাছ ভাজা দিয়ে পকোড়া করবে, ভীষণ টেস্ট হয়। আর টমেটো সস দিয়ে দিয়েছি 2 চামচ, দিয়ে টমেটো সস দিয়ে আর একবার মেখে নিলাম খুব ভালো করে। মেখে আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, যাতে সমস্ত উপকরণগুলো একে অপরের সঙ্গে মিলেমিশে যায়। এবার আমি তেল গরম আমার করতে দিয়ে দিয়েছি। তেলে এবার আমি ভেজে নেব। দেখো, তেলের মধ্যে ছ্যাঁক ফাটাফাট দিয়ে দিলাম পকোড়া। এবার আমার সজনের ফুলের পকোড়া ভাজা হচ্ছে তেলে। আর অন্যদিকেও আমি আরও কাজকর্মগুলো সেরে নিচ্ছি পকোড়া ভাজতে ভাজতে। আমার পকোড়া রেডি হয়ে গেছে। দেখো এবার কি দারুণ হয়েছে পকোড়াগুলো। আমার ভাইপোকে দিয়েছিলাম টেস্ট করতে, বললো ভীষণ সুন্দর হয়েছে। টমেটো সসের সঙ্গে এটাকে সার্ভ করে দিয়েছি। তোমরাও এইভাবে তৈরি করে খেয়ে কমেন্টের মাধ্যমে জানাতে আমাকে ভুলবে না। কাছের বন্ধু, দূরের বন্ধু, যে যেখান থেকেই দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে নিত্য নতুন রেসিপি তোমরাও ট্রাই করতে পারবে। সকলেই খুব ভালো করে দোল কাটাও এবং সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রেসিপিগুলো সবাই একবার করে ট্রাই করে দেখো। আর আমাকে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা। সবাই ভালো থেকো। আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে অন্য দিন হাজির হয়ে যাব।
টাটা, বাই বাই।